আল্লাহকে দেখা যায় না। আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না, কিন্তু আমি সব চোখগুলোকে দেখি। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আপনার উম্মতেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব কাছে। আল্লাহ বললেন আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমার কাছে দোয়া করে চায়, আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে, আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে, এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায়। আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহারক তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের শির দ্বারা। এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না। আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আর তিনি বলেছেন তিনি কাছে, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমরা চাইলেই তার কাছে যেতে পারি। যদি তোমরা আমার কাছে আসতে চাও, তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সিজদা দেন, মনে হয় যে আপনি কার্পেটের উপর সিজদা